বন্ধুরা আজ কিন্তু অনেক দিন পর কিন্তু বিরিয়ানি হয়েছিল, দেখতে পাচ্ছ বিরিয়ানি আর চিকেন কষা, সাথে কিন্তু স্যালাড আছে। আর এটা কিন্তু আমি বানিয়েছিলাম, একটু দাদা বৌদি স্টাইলে বানানোর চেষ্টা করেছিলাম। জানি না কতটা হয়েছে, তোমরা কমেন্ট সেকশনে জানিও দেখে কেমন হয়েছে। দেখতে পাচ্ছ আমি কিন্তু বিরিয়ানি হাঁড়িটা কাটছি, আর দেখতে পাচ্ছ আলুটা এতটাই সফট হয়ে গেছে, পুরো একদম নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম দুভাগ হয়ে গেছে। যাই হোক, আমি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছি, আমিও নিজে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ একদম কিন্তু এক হাঁড়ি ভর্তি, মানে স্বর্গ বলতে পারো। যাই হোক, দেখতে পাচ্ছ বেড়ে বেড়ে দিচ্ছি সবাইকে। এই দেখতে পাচ্ছ চিকেন পিস চলে গেল একটা। দেখতে পাচ্ছ অসাধারণ, কিন্তু একদম ঝরঝরে হয়েছিল। দেখতেই পাচ্ছ একদম গোটা হাঁড়িটা, মানে এখনই আমার জিভে জল চলে আসছে ভিডিও রেডি করতে করতে। তো যাই হোক, দেখতে পাচ্ছ এবার কিন্তু আমি নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ একটা গোটা আলু আর একটা চিকেনের পিস নিয়ে নিলাম, বডির পিস। আর বেশ কিছুটা কিন্তু রাইস, একদম ঝরঝরে রাইস। দেখতে পাচ্ছ একদম খেতে বসে গেছি স্যালাড আর পেঁয়াজ নিয়ে, শসা আর পেঁয়াজ নিয়ে। দেখতে পাচ্ছ একদম আলুটা একদম সফট হয়েছে, আর ব্রাউন ব্রাউন কিছুটা এসছে। দেখতে পাচ্ছ একদম গলে গেছে, কিছুটা চিকেন কিছুটা স্যালাড আর আলু নিয়ে কিন্তু একদম ফার্স্ট ক্রসটা মুখে চালান করে দিলাম। আর তারপরে কিন্তু দেখতে পাচ্ছ একটুখানি চিকেনের গ্রেভিটা নিয়ে, দেখতে পাচ্ছ লেগ পিসটা নিয়ে বসে গেলাম। দেখো চিকেনের যতই বডির পিস থাকুক, লেগ পিস না হলে কিন্তু হয় না। দেখতে পাচ্ছ একটু চিকেনের লেগ পিস থেকে মাংস ছেড়ে কিন্তু স্যালাড আর পেঁয়াজ আর শসা পেঁয়াজ নিয়ে গ্রেভির সাথে কিন্তু মুখে চালান করে দিলাম। আর একটু কামড়ে না খেলে তো হয় না। যাই হোক, আমি যতক্ষণ খাই তোমরা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।